وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही मन वजहुहु शम्सुद्दुहा मन खद्दुहु बद्रुद्दुजा मन ज़ातुहु नूरुल हुदा मन कफ़ुहु बहरुल हिमामी बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि वालिही मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व अतिम्मुल हज्ज वल उम्रता लिल्लाह सदक़ल्लाहु मौलानाल अज़ीम वसदक़ रसूलुहुन नबीयुल हबीबुल करीम मोहतरम मुअज़्ज़ज़ मुसल्लियान किराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান আলিশান দরবারে লক্ষ কোটি শুকর গুজার করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিলকদ মাসের গুরুত্বপূর্ণ জুমায় আল্লাহর ঘর মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। মহান মুনিবের দরবারে আলিশানে সকলে মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের পরে আমরা আরো দুইটা জুমা পাবো ঈদুল আজহার আগে। যদি এই মাস জিলকদ মাস 29 হয় তাহলে শনিবারে ঈদ হবে, আর যদি 30 হয় তাহলে রবিবারে ঈদ হবে, অর্থাৎ জুনের 7 তারিখ অথবা 8 তারিখ। এই হিসেবে আমরা আরো মাঝখানে আরো দুইটা জুমা পাবো ইনশাআল্লাহ। এই জন্য আজকে গত জুমায় হজের কিছু কথা বলেছিলাম, আজকে বাকি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এটা বিশদ আলোচনা করা এই 1-2 জুমায় খুবই কঠিন, অনেক বেশি আলোচনা কিতাবুল হজ হাদিস শরীফে আছে, ফিকার কিতাবগুলোতে আছে, হজের উপরে অনেক কিতাব লেখা হয়েছে জিয়ারতের উপরে। আমরা গত জুমায় কিছু আলোচনা যতদূর আমার মনে পড়ে করেছিলাম যে হজ থেকে আমরা কি নিয়ে আসবো বা কি আমল আমরা করব বা কি ধরনের মানসিক প্রস্তুতি এবং হজের ফরজ ওয়াজিবগুলোর সাথে আমাদের কানেক্টিভিটি, আমি ওগুলা নিয়ে গত জুমায় কিছু আলোচনা করেছি। হজ করবার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের যেন উপার্জন হালাল হয়। হারাম উপার্জন দিয়ে হজ করে কোনো
ফায়দা নাই। কোটি কোটি টাকার মালিক কিন্তু ওনার সম্পদ হারাম, এই হজ আল্লাহর কাছে কবুল হবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন একজন হাজি হালাল সম্পত্তি নিয়ে হজ করার জন্য বের হয়, মানিস্তাতা ইলাইহি সাবিলা, আল্লাহ পাক বলেছেন যে হজ তার উপর ফরজ যার সক্ষমতা আছে। অর্থাৎ যে ব্যক্তি হজে গিয়ে হজের কার্যক্রম সম্পাদন করে আবার বাড়ি ফিরে আসা, যাতায়াত, ওখানে থাকা খাওয়া, এই সব কিছুর যার সক্ষমতা আছে তার উপরে হজ ফরজ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, যখন একজন মানুষ যখন হজ করতে যায়, তার উপার্জন হালাল, সে যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহকে ডাকে যে আল্লাহ আমি হাজির হয়েছি তোমার দরবারে, নাদাহু মুনাদিম মিনাস সামাই, তার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক আসমানে ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা তখন তার লাব্বাইকের জবাবে, ফেরেশতারা এইভাবে জবাব দেন, লাব্বাইকা ওয়া সা'দাইক, ফেরেশতারা জবাব দেন যে তোমার লাব্বাইক বলাটা আল্লাহর কাছে কবুল হয়েছে। ওয়া যাদাকা হালালুন, তোমার পথ খরচা, আসা যাওয়ার খরচ, এটা হচ্ছে হালাল। ওয়া রাহিলাতুকা হালালুন, তোমার যে যানবাহন তুমি ব্যবহার করেছো সেটা হালাল। ওয়া হাজ্জাতুকা মাবরুরুন গায়রা মাজুরুন, তোমার হজ আল্লাহর কাছে মবরুর হিসেবে কবুল হয়েছে, বুঝা নয়। পড়েন সুবহানাল্লাহ। হজ্জে মবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যার হজ মবরুর বলা হয় ওই হজকে যে হজের প্রতিদান বেহেশত ছাড়া আর কিছু নয়। পড়েন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি হারাম উপার্জন নিয়ে হজে যায়, ওয়াইজা খারাজা বিন নাফকাতিল খাবিসা, যখন একজন হারাম উপার্জন নিয়ে হজ করতে যায়, ফাওয়াদা রিজলাহু ফিল গরজি ফানাদা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সে যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, তখন ফানাদাহু মুনাদিম মিনাস সামাই লা লাব্বাইকা ওয়ালা সা'দাইক, তোমার এই লাব্বাইক বলা আল্লাহর দরবারে কবুল হয়নি। জাদুকা হারামুন ওয়া রাহিলাতুকা হারামুন ওয়া নাফকাতুকা হারামুন, তোমার এই হজের যে যাত্রা, সেই যাত্রার তোমার পথ খরচা সেগুলো হারাম, তোমার বাহন হারাম, তুমি যা উপার্জন করেছো, পরিবারের জন্য যে খরচ রেখে এসেছো, সেগুলো সবই হচ্ছে হারাম। ওয়া হাজ্জুকা মাজুরুন গায়রা মাজুরুন, তোমার এই হজ আল্লাহর দরবারে কোনো কবুল তো হয়নি, কোনো প্রতিদান তুমি পাচ্ছ না, বরঞ্চ এই হজ তোমার জন্য বোঝা হয়ে যাবে। পড়েন নাউযুবিল্লাহ। হজ তোমার জন্য বোঝা হয়ে যাবে। এই জন্য আমরা যারা হজ করার নিয়ত করব, আমাদের প্রথম নিয়ত থাকতে হবে আমার উপার্জন যেন হালাল হয়। হারাম উপার্জন দিয়ে হজ কবুল হবে না। নুজহাতুল মাজালিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি হজের জন্য ঘর থেকে বের হয়, ইজা খারাজাল হাজ মিন মানজিলিহি খারাজা মিন জুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সে যেন মাতৃগর্ভ থেকে জন্মের দিন যেভাবে নিষ্পাপ থাকে, হজে যে ব্যক্তি গেল সে ওইভাবে নিষ্পাপ হয়ে গেল। কিন্তু শর্ত আপনারা বুঝতে পারছেন, উপার্জন হালাল হতে হবে। তারপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজ পালন করে একজন বান্দা ঘরে ফিরে আসা পর্যন্ত প্রতিটা কদমে 70 বছরের ইবাদতের সমান সওয়াব দেওয়া হবে। প্রতিটা কদমে এক একটা স্টেপ 70 বছরের ইবাদতের সমান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন হাজি বাড়ি ফিরে আসে, ফাইজা রাজা, যখন একজন হাজি বাড়ি ফিরে আসে, ফাগতানুমু, তোমরা তাকে
ওই হাজিকে তোমরা গনিমতের মালের মতো মনে করো। কারণ হাজিরা হজ থেকে ফিরে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেন, পড়েন সুবহানাল্লাহ। এই জন্য হাজিদেরকে বিদায় দেওয়া, হাজিদেরকে রিসিভ করা, এটা উত্তম কাজ, এটা ইবাদতের মধ্যে শামিল হয়। আপনি যদি একজন হাজি হজ থেকে ফিরে এসে দুনিয়াদারিতে লিপ্ত হয়ে যাওয়ার আগেই যদি তার কাছ থেকে আপনি দোয়া নিতে পারেন, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাকিম আল মুস্তাদরাকে হাদিস বর্ণনা করেছেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা গফির লিল হাজ। তোমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাগফির লাহুল হাজ, যে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তুমি যারা হজ করেছে ওই হাজিদেরকে তুমি ক্ষমা করো, আর হাজিরা যাদের জন্য ক্ষমা চায় তাদেরকেও তুমি ক্ষমা করো। এই জন্য হাজিদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। যারা হজে যান তাদের কাছে দোয়া চেয়ে নেওয়া সুন্নত। আর এক হাদিসের মধ্যে, মুসনাদে ইমাম আহমদের মধ্যে হাদিস রওয়ায়াত হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা লাকিতুল হাজ্জা ফাসাল্লিম আলাইহি, যখন তুমি কোনো হাজির সাথে মুলাকাত করো তখন তাকে সালাম দাও। তাকে কি দাও? সালাম দাও। যখন তুমি কোনো হাজির সাথে মুলাকাত করো তখন তুমি তাকে সালাম দাও। আর হচ্ছে তুমি তার সাথে মুসাফা করো। মুসাফা মানে হাত মিলানো, হ্যান্ডশেক ইংরেজিতে যেটাকে আমরা বলি। আর হচ্ছে তার কাছে ক্ষমা চাও, কাবলা আইয়া দখলা বাইতাহু, সে তার ঘরে প্রবেশ করে যাওয়ার আগেই তার কাছে দোয়া চাও। যদি ওই পর্যায়ে তুমি তার কাছে দোয়া চাইতে পারো, ফাইন্নাহু মাগফুরুল্লাহু, কেননা সে এখন নিষ্পাপ, হজ থেকে ফিরে এসেছে নিষ্পাপ অবস্থায়। সুবহানাল্লাহ। আরো বহুত বর্ণনা আছে হজের ফজিলত, এগুলো বলতে গেলে আমরা মানে আমার আরো কিছু মকসুদ আছে কথা বলার। হজে গিয়ে আমরা গত জুমায় বলেছিলাম যে মানুষ এহরাম বাঁধে, এটা হজের ফরজ। তারপরে হচ্ছে তোয়াফে জিয়ারা করে, এটা হজের ফরজ। উকুফে আরাফা করে, এটা হজের ফরজ। তারপরে হজের ওয়াজিব আছে 5টা, এগুলো যে আমরা পালন করি, এগুলোর ভিতরে আমাদের অনেক ইবরত আছে, শিক্ষা আছে, আমাদের অনেক অর্জন আছে। আমি গত জুমায় যেগুলো বলেছি সেগুলো আজকে আর রিপিট করছি না। যেমন ধরেন, নামাজের ভিতরে আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজের ভিতরে আত্তাহিয়াতের বৈঠকের মধ্যে তাশাহুদে আমরা এই দুরূদ শরীফ পড়ি। এই দুরূদ শরীফের মধ্যে আমরা নবীজির উপর দুরূদ সালাম পেশ করি, একই সাথে আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করি, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম এবং তাদের আওলাদকে কামা সাল্লাইতা, কামা মানে যে রূপ, যেমন, আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। আলা ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে, আর ওয়া আলা আলি ইব্রাহিম মানে ইব্রাহিমের বংশধর। তো নামাজের ভিতরে আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করি, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদেরকেও স্মরণ করি, তাই না? কেন আমরা নামাজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে কেন স্মরণ করি, তার বংশধরদেরকে কেন স্মরণ করি? এর একটা বর্ণনা এসেছে কিতাবের মধ্যে, নসফির মধ্যে এসেছে, নুজহার মধ্যে এসেছে। এর বর্ণনাটা এরকম এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগর নির্মাণের পর, আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগর নির্মাণের পর দোয়া করেছিলেন। এটা তো কুরআন শরীফে আছে না? রাব্বি জাআল হাযা বালাদান আমিনান ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এটা তো কুরআন শরীফের আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রাব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। এটা ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগরের উঠানে দাঁড়িয়ে দোয়া করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম
ওই দোয়ার ভিতরে কাবাগরকে সামনে নিয়ে ওই দোয়ার ভিতরে বলেছিলেন যে আল্লাহ, আল্লাহুম্মা মান হাজ্জাল বাইতা মিন শুয়ুখি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাশাফি'নি ফীহি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার মধ্যে বলেছিলেন, আল্লাহ, আমি এই ঘর বানিয়ে দিলাম উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বয়োবৃদ্ধ যারা বুড়া অবস্থায় হজে আসবে, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে তাদের জন্য তুমি শাফাআতকারী হিসেবে কবুল করো। অর্থাৎ উম্মতে মুহাম্মদের মধ্যে যারা বৃদ্ধ তাদের জন্য শাফাআত কামনা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, কাবাগর নির্মাণ করে কাবাগরের উঠানে দাঁড়িয়ে। ওয়াকালা ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম ওনার পুত্র, উনি কি বয়সে বাপের থেকে ছোট না এবং উনি তো বুড়া না, এজন্য আপনি দোয়াগুলোর মধ্যে দেখেন একটা লিঙ্ক পাবেন। আল্লাহুম্মা মান হাজ্জা হাযিহিল বাইত মিন শাবাবি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাশাফি'নি ফীহি। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ, উম্মতে মুহাম্মাদির মাঝে যে সমস্ত যুবকরা হজ করতে আসবে আমাকে তাদের জন্য সুপারিশকারী বানাও। সুবহানাল্লাহ, কি চমৎকার লিঙ্ক দেখুন। বাবা দোয়া করতেছেন বৃদ্ধদের জন্য, ছেলে দোয়া করতেছেন যুবকদের জন্য। ওয়াকালা ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন পুত্র। আল্লাহুম্মা মান হাজ্জা হাযিহিল বাইতা মিন কুহুলি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাশাফি'নি ফীহি। হযরত ইসহাক আলাইহিস সালাম বললেন, আল্লাহ, উম্মতে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যারা পরিণত বয়সে উপনীত হয়েছে, একদম যুবকও না একদম বুড়াও না, পরিণত বয়সে যারা উপনীত হয়েছে তাদের জন্য আমাকে সুপারিশকারী হিসেবে কবুল করো। সুবহানাল্লাহ। তারপর হচ্ছে হযরতে সারা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, দুইজন স্ত্রী ছিলেন, একজন হাজেরা আর একজন সারা। হযরতে সারা আলাইহিস সালাম তিনি দোয়া করলেন, وقالت سارة اللهم من حج هذه البيت من نساء أمة محمد صلى الله عليه وسلم فشفعني فيه। আল্লাহ, উম্মতে মুহাম্মদের যে সমস্ত নারীরা হজ করবে তাদের জন্য আমাকে সুপারিশকারী বানাও। সুবহানাল্লাহ। ওয়াকালা হাজেরা, হযরত হাজেরা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহুম্মা মান হাজ্জা হাযিল বাইতা মিন ইরাকাই উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাশাফি'নি ফীহি। যখন হাজেরা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ, উম্মতে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে সমস্ত মহিলারা দাসীবাদী আছে, আপনারা জানেন হযরতে হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য হযরতে সারা নিজেই বিয়ের ব্যবস্থা করেছিলেন। হযরতে হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামের খেদমতের জন্য তিনি মূলত এটা করেছিলেন। আর সারা তো ছিলেন বাদশার মেয়ে, বাদশার কন্যা ছিলেন। এই জন্য হযরতে হাজেরা বললেন, আল্লাহ, উম্মতে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে সমস্ত মহিলারা আছে যারা দাসী ছিল, আল্লাহ, তারা যারা হজ করবে তাদেরকে তুমি তাদের জন্য আমাকে সুপারিশকারী বানাও। পড়েন সুবহানাল্লাহ। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইসমাইল আলাইহিস সালামের দোয়া, ইসহাক আলাইহিস সালামের দোয়া, তারপর হচ্ছে এই যে সারা আলাইহিস সালামের দোয়া, হাজেরা আলাইহিস সালামের দোয়া, এই ওনারা যে দোয়া করলেন কাদের জন্য দোয়া করলেন? কাদের জন্য? আমাদের জন্য দোয়া করলেন। এই কারণে ফালিযালিকা আমারানা বিসসালাতি আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিত তাশাহুদ। এই কারণে যেহেতু তারা সেই 2500 নবীজি দুনিয়ায় আসবার 2500 বছর আগের ঘটনা, আমাদের থেকে 4000 বছর আগের ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল, ইসহাক, তার স্ত্রী সারা এবং হাজেরা, তারা আমাদের জন্য দোয়া করেছেন। এই কারণে আমাদেরকে নামাজের ভিতরে তাদের উপরে দুরূদ শরীফ পড়তে নির্দেশ দেওয়া হয়েছে। মেইন কারণ হচ্ছে এটা, তারা আমাদের জন্য দোয়া করেছেন,
এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজে তাদের জন্য দোয়া করি। এখানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটা কিন্তু দোয়া। এটা কি দোয়া? এই দোয়া আমরা 5 ওয়াক্ত নামাজের ভিতরে বারবার পড়তে থাকি। উনারা আমাদের জন্য কাবা ঘরের উঠানে দাঁড়িয়ে দোয়া করে গিয়েছেন, এই জন্য পড়েন সুবহানাল্লাহ। বুঝে শুনে উত্তর দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি এখন জমিনে আছেন? আমাদের মতো চলাফেরা করেন না। ওনার পুত্র ইসমাইল আলাইহিস সালাম, ওনার স্ত্রী হাজেরা, সারা, ইসহাক ওনার ছেলে, ওনারা হাজার হাজার বছর আগে পৃথিবী থেকে বিদায় হয়েছেন। উনাদের জন্য আমরা নামাজের ভিতরে দোয়া করি। এই দ্বারা কি প্রমাণ হয় না যারা দুনিয়ার থেকে পর্দা করেন তাদের জন্য দোয়া করার বিধান প্রমাণ হয় কি হয় না? বলেন হয় কি হয় না? যারা দোয়ার দলিল খুঁজে পায় না তারা এগুলা বুঝে না। আল্লাহ বুঝার তৌফিক দিন, সবাই পূর্ণ আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্যার হাজিরিন, তাফসিরে নিশাপুরীর মধ্যে তারপর আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে তারপরে নুজহাতুল মাজালিসের মধ্যে এই ঘটনা এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালামকে জমিনে পাঠালেন, আদম আলাইহিস সালামকে জমিনে পাঠানোর পর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কোথায় পাঠিয়েছিলেন? সিংহলে, শ্রীলঙ্কায়। সেখান থেকে হিন্দুস্তান হয়ে আদম আলাইহিস সালাম পায়ে হেঁটে কাবাঘর হজ করবার জন্য গিয়েছেন। সুবহানাল্লাহ পড়ুন। এই জন্য পায়ে হেঁটে হজে যাওয়ার সওয়াব বেশি, যদিও আমাদের এখন ওই সুযোগ নাই। পায়ে হেঁটে হজ করলে সওয়াব বেশি। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের কাছে পাঠালেন। পাঠিয়ে বললেন, ও আল্লাহর নবী আদম, পৃথিবীর মাঝখানে আমরা একটা ঘর নির্মাণ করেছি। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, খানায়ে কাবা বরকতময় মক্কা নগরীতে একটা ঘর নির্মাণ করা হয়েছে। সর্বপ্রথম এই ঘর নির্মাণ করেছেন ফেরেশতারা। কারা? ফেরেশতারা সর্বপ্রথম এই ঘর নির্মাণ করেছেন। আপনি দুনিয়ায় আসবার 1000 বছর আগে, সুবহানাল্লাহ পড়েন, আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবার 1000 বছর আগে ফেরেশতারা খানায়ে কাবা নির্মাণ করেছেন। জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কাছে এসে বলছেন, ও আল্লাহর নবী আদম, আল্লাহ পাকের নির্দেশে আমরা একটা ঘর নির্মাণ করেছি, খানায়ে কাবা। সেই ঘর আমরা 1000 বছর ধরে তওয়াফ করছি। এবার আপনার দায়িত্ব হচ্ছে আপনি গিয়ে সেই ঘর তওয়াফ করবেন। পড়েন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, ওই ঘর তওয়াফ করবার সময় তোমরা যে কাবা ঘর 1000 বছর ধরে তওয়াফ করছো, এই ঘর তওয়াফ করবার সময় তোমরা কোনো কিছু তেলাওয়াত করেছো কিনা, দোয়া পড়েছো কিনা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমরা একটা দোয়া দুরূদ পড়ে এই কাবা ঘর তওয়াফ করি। সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পড়েন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বললেন, এটা যদি তোমাদের দোয়া হয় তাহলে আমার দোয়া, আমার এবং আমার সন্তানদের জন্য আমি একটু দোয়া বাড়িয়ে দিচ্ছি। আমার সন্তানরা যখন খানায়ে কাবা তওয়াফ করবে তখন তারা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার
এই দোয়ার সাথে সাথে তারা পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কাবাগর তওয়াফ করতে গেলেন। এই প্রথম আদম আলাইহিস সালাম কাবাগর তওয়াফ করতেছেন। হযরত আদম আলাইহিস সালাম কাবাগর তওয়াফ করতে গেলেন। কাবাগর তওয়াফ করে আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, পৃথিবীতে যদি কোনো মানুষ কাজ করে সেই কাজের একটা বিনিময় আছে, আছে না নাই? বেতন ছাড়া কেউ কাজ করেনি, বেতন ছাড়া তো কেউ কাজ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবাগর ফেরেশতারা নির্মাণ করেছে। এই কাবাগর ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, ঠিক নি? আদম আলাইহিস সালাম এই কাবাগর নির্মাণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, এই কাবাগর যে আমি নির্মাণ করলাম, আমার পরে আমার সন্তানরা এই কাবাগরের রক্ষণাবেক্ষণ করবে, এর বিনিময়, এর বদলা তুমি কি দিবে? পড়েন না সুবহানাল্লাহ। এর বদলা তুমি কি দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম রে, তোমার সন্তানদের মধ্যে যারা এই গড় তওয়াফ করবে তাদের মর্যাদা আমি দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দিব। পড়েন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, তোমার সন্তানদের মধ্যে যারা এই কাবাগরের তওয়াফ করবে আমি তাদেরকে ক্ষমা করে দিব। আর তৃতীয়ত, তোমার সন্তানদের মধ্যে যারা এই গড়ের তওয়াফ করবে, ওই তওয়াফকারী বান্দারা যখন আমি আল্লাহর কাছে অন্য মানুষের জন্য ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিব। আল্লাহ পাক এইভাবে মর্যাদা দিলেন এই কাবাগরের উসিলায়। খুব সংক্ষেপ করছি, সময় নাই। কাবাগর যখন বানানো হলো তখন কাবাগর নুজহাতুল মাজালিস আব্দুল্লাহ সফুরি রহমাতুল্লাহ এই ওয়াকিয়া নকল করেছেন। কাবাগর যখন নির্মাণ করা হলো তখন কাবাগর আল্লাহর কাছে ফরিয়াদ করলো। কাবাগর আল্লাহর কাছে ফরিয়াদ করলো, কাবাগরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, কাবাগর ফরিয়াদ করলো যে যখন কিয়ামত হয়ে যাবে, সবকিছু বিনাশ হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, তখন আমার কি হবে? তখন আমার কি হবে? সুবহানাল্লাহ। নুজহাতুল মাজালিস আব্দুল্লাহ সফুরি রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, হযরত ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, আমি এর আগে বহুবার আপনাদেরকে বলেছি, ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফু যখন সিংহায় দিবেন, সারা পৃথিবীর বৃক্ষ তরুলতা যা আছে, পাহাড় জঙ্গল, শুধু মসজিদগুলা বাদে বাকি সব ভেঙ্গে চুরমার হয়ে যাবে প্রথম ফুতে। প্রথম ফু যখন ইসরাফিল আলাইহিস সালাম দিবেন, সব কিছু একদম সমান হয়ে যাবে, শুধু দাঁড়ানো থাকবে কি? মসজিদগুলো দাঁড়ানো থাকবে। দ্বিতীয় ফুয়ের সময় সমস্ত মসজিদগুলো ভেঙ্গে কাবা শরীফের সাথে গিয়ে মিশে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। সব মসজিদগুলো কোথায় যাবে? কাবা ঘরে গিয়ে মিশে যাবে, সবগুলা মসজিদ। কিয়ামত হয়ে যাবে, কাবা ঘরও তখন আর থাকবে না। 3 নম্বর ফুর সময় আমরা উঠবো। তৃতীয় ফুয়ের সময় আমরা কি উঠবো? হাসরের মাঠে। কবর থেকে আমরা বের হব, আমরা হাসরের মাঠে উঠবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাগরকে বললেন, ও খানায়ে কাবা, হাসরবাসী যখন হাসরের মাঠে একত্রিত হবে, তখন তোমাকে এই মক্কা নগরী থেকে হাসরের মাঠে তোলা হবে। পড়েন সুবহানাল্লাহ। কাবাগরকে হাসরের মাঠে নিয়ে উঠানো হবে। 70,000 ফেরেশতা স্বর্ণের শিকল লাগায়া কাবাগরকে টেনে টেনে
কাবা শরীফ এখন যেখানে আছে ওখান থেকে ট্রেনে কোথায় নিয়ে যাবে? হাশরের মাঠে। পড়েন সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা শিকল লাগায়া কাবাগরকে টানবেন, কিন্তু কাবাগর যাইতে চাইবেন না। লক্ষ্য করুন, খুব গুরুত্বপূর্ণ কথা। ফেরেশতা ডাক দিবেন, কাবা তুমি চলো। কাবা শরীফ তখন ওই ফেরেশতাকে বলবে, আমি যে হাশরের মাঠে যাব, কেন যাব? আমার চাওয়া কি পূরণ হবে? সুবহানাল্লাহ পড়েন। তখন ওই ফেরেশতা জিজ্ঞেস করবেন, তুমি কি চাও? তখন ওই কাবা বলবে, আমার আঙ্গিনায় যাদেরকে দাফন করা হয়েছে জান্নাতুল মুআল্লা শরীফ কাবা শরীফের সাথে, এবং কাবাগরের আশেপাশে কাবাগরের মাটির নিচে যেখানে কাবা আছে, ওই কাবাগরের মাটির একদম নিচে অনেক নবীদের মাজার শরীফ আছে, অনেক নবীদের মাজার আছে। আর জান্নাতুল মুআল্লা যেটা কাবা শরীফের পাশেই, যেখানে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সহ অসংখ্য সাহাবায়ে কেরামের মাজার শরীফ আছে। কাবাগর বলবে, আমার আঙ্গিনায় যাদেরকে দাফন করা হয়েছে আমি তাদের জন্য হাশরের মাঠে সুপারিশ করব। যদি আমার সুপারিশ কবুল করা হয় তাহলে আমি হাশরের মাঠে যাব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন কবুল করা হলো। পড়েন না সুবহানাল্লাহ। কবুল করা হলো। তারপরেও কাবা শরীফ যাবে না, দাঁড়িয়ে থাকবে। আবার ফেরেশতা জিজ্ঞেস করবেন, তুমি কি চাও? কাবাগর আবার বলবে, আমি যা চাই আমার চাওয়া কি আল্লাহ পূরণ করবেন কিনা? তখন ফেরেশতা বলবেন, তুমি কি চাও বলো। কাবাগর তখন বলবে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে যারা আমার তওয়াফ করতে এসেছে, হজ করার জন্য এসেছে, তাদের জন্য হাশরের মাঠে আমি সুপারিশকারী হতে চাই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন বলবেন কবুল করা হলো। সুবহানাল্লাহ, কবুল করা হলো। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে কাবাগরকে হাশরের মাঠে নিয়ে উঠাবেন। কাবাগর লাব্বাইক, সারা পৃথিবীর মানুষ ওখানে গিয়ে লাব্বাইক বলতো না, হাশরের মাঠে কাবাগর নিজে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাশরের মাঠে যে জায়গায় নবীজির জন্য সিংহাসন প্রস্তুত করবেন, ওগুলা বলার এখন টাইম নাই, একদিন আমি কত ওয়াজ করব। কাবাগরে হাশরের মাঠে আল্লাহ পাক নবীজির জন্য একটা সিংহাসন কায়েম করবে। কাবাগর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে নবীজির সিংহাসনের সামনে গিয়ে হাজির হবে। সুবহানাল্লাহ। নবীর সিংহাসনের সামনে গিয়ে হাজির হবে। নবীজির সামনে কাবাগর যাবে, গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আমার তওয়াফ করতে খানায় কাবা এসেছিল, হজ করেছিল, আমি তো তাদের জন্য সুপারিশ করেছি, কিন্তু আপনার উম্মতের মধ্যে লক্ষ কোটি গরিব উম্মত ছিল যারা টাকা পয়সার জন্য আমি খানায় কাবা তওয়াফ করতে আসতে পারে নাই। নবীজি গো, মেহেরবানি করে আপনার সেই উম্মতদের জন্য আপনি সুপারিশ করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝছেন? কাবাগর নবীজিকে সুপারিশকারী বানাবে যারা হজ করতে পারে নাই তাদের জন্য। সুবহানাল্লাহ। এরপরেও সুপারিশ মানে না, এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? আমরা কাবাগরের সুপারিশ চাই কি চাই না? নবীজির সুপারিশ। প্যার হাজিরিন, সময় নাই, কোন কথা ছেড়ে কোন কথা বলবো, সময় নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম আপনারা জানেন পৃথিবীর বাদশাহ ছিলেন এবং নবী ছিলেন। নুজহাতুল মাজালিসে আব্দুল্লাহ সফরি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এটা বলে কথা শেষ করব। সুলাইমান আলাইহিস সালাম একবার সৈন্য সামন্ত নিয়ে
কাবাগরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন কাবাগরের ভিতরে মূর্তি পূজা চলছে, কারণ জমিনে তখন কাবার এই অঞ্চলে তখন তৌহিদ ছিল না, রিসালাত ছিল না, মূর্তি পূজা চলছে। কাবাগর তখন কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ, আমার পাশ দিয়ে তোমার একজন নবী চলে যাচ্ছেন, অথচ আমার ভিতরে মূর্তি পূজা হচ্ছে। আল্লাহ পাক, আমি সংক্ষেপ করে মূল কথা বলছি, আল্লাহ পাক ইলহাম করলেন হযরত সুলাইমান আলাইহিস সালামকে, থামো, কাবাগর তওয়াফ করে যাও। সুবহানাল্লাহ পড়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম থেমে গেলেন, কাবাগর তওয়াফ করলেন। আর কাবাগরের পাশে হযরত সুলাইমান আলাইহিস সালাম 5000 উট, 5000 গরু, 20,000 ছাগল কাবাগরের পাশে কুরবানি করলেন। এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম একা করেন নাই, হযরত সুলাইমান আলাইহিস সালাম কুরবানি করেছেন কাবাগরের পাশে। তারপর হযরত সুলাইমান আলাইহিস সালাম এখান থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করলেন, আর বললেন তার সঙ্গী সাথী যারা সুলাইমান আলাইহিস সালামের সাথে যারা ছিলেন তাদেরকে তিনি বললেন, জেনে রাখো, এটা হচ্ছে শেষ নবীর আগমনের জায়গা, এখানে আখেরি জামানার নবী আসবেন, আর আমরা যে জায়গায় এখন যাচ্ছি এটা হচ্ছে আখেরি জামানার নবীর হিজরতের জায়গা। সুবহানাল্লাহ। সুসংবাদ তাদের জন্য যারা ওই নবীর উপরে ঈমান আনবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাগরকে বললেন, ও খানায় কাবা, সুলাইমান আলাইহিস সালাম আজকে তোমাকে তওয়াফ করে গেল, তোমার পাশে সুলাইমান আলাইহিস সালাম কুরবানি করলো, জেনে রাখো, এমন একটা সময় আসবে, কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা সময় আসবে, এই খানায় কাবাকে আমি সেজদাকারী আর তওয়াফকারী দিয়ে ভরপুর করে দিব। পড়েন সুবহানাল্লাহ। এখন শিডিউল পাওয়া যায় না, ঠিক না বলেন? শিডিউল পাওয়া যায় না। কাবাগরের সুপারিশ, কাবাগরের ফজিলত, আরো বহু কথা। হজরে আসওয়াদ আমাদের জন্য সুপারিশ করবে, হজরে আসওয়াদ আমাদের জন্য সুপারিশ করবে। হজরে আসওয়াদ যেই পাথরের কথা হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, নাজালাল হাজারু আল আসওয়াদু মিনাল জান্নাহ, হজরে আসওয়াদকে বেহেশত থেকে জমিনে পাঠানো হয়েছে। মাকামে ইব্রাহিম যে পাথর, এটা বেহেশতি পাথর, হজরে আসওয়াদ এটা বেহেশতি পাথর। নবীজি বলেছেন, এই দুই পাথরের মধ্যে যে নূর ছিল, এই নূর যদি আল্লাহ দুনিয়াতে পাঠানোর সময় বন্ধ করে না দিতেন, তাহলে সূর্যের আলো ম্লান হয়ে যেত। হজরে আসওয়াদের আলোতে আর মাকামে ইব্রাহিমের আলোতে সূর্যের আলো দেখা যাইত না। সুবহানাল্লাহ বলেন না? এখানে যে লাইট আছে, এটার থেকে আরো পাওয়ারফুল লাইট একটা লাগাইলে এটাকে আর দেখা যাবে না, ঠিক না? হজরে আসওয়াদে এমন নূর ছিল, হজরে আসওয়াদের মধ্যে মাকামে ইব্রাহিমে এমন নূর ছিল, আল্লাহ পাক এগুলাকে দুনিয়ায় পাঠাবার সময় এই নূরগুলাকে ক্লোজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওয়াহুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান, হজরে আসওয়াদ এটা এমন এক পাথর, যেই পাথর দুধের চেয়ে আরো সাদা ছিল। কিন্তু হজরুল আসওয়াদ মানে কালো পাথর। কি পাথর? কালো পাথর। তো সাদা পাথর এটা কালো হলো কেন? এটা বেহেশত থেকে এসেছিল দুধের চেয়েও আরো সাদা। কি? দুধের চেয়েও আরো সাদা। ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম, আদম সন্তানরা যখন এটাতে গিয়ে ইস্তেলাম করেছে, চুমু খেয়েছে কিংবা স্পর্শ করতে পারে নাই, দূর থেকে সম্মান জানিয়েছে হজরে আসওয়াদকে, ওই আদম সন্তানদের গুনাহগুলো টানতে টানতে এই দুধের চেয়ে সাদা হজরে আসওয়াদ এই পাথর কালো হয়ে গিয়েছে। কিয়ামতের ময়দানে এই কালো পাথর আমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবনে একবার হলেও হক হালাল উপার্জনের দ্বারা, নিজের পয়সায় হালাল উপার্জনে একবার হলেও আল্লাহ যেন আমাদেরকে হজ নসিব করেন। সবাই পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পড়েন।